বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেওয়ার জন্য। সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই, তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার। আমরা আমাদের জায়গা থেকে সবাই চেষ্টা করছি। আজকে উপস্থিত আমার দলের থেকে অনেক ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ। বিশেষ করে বিদেশি ভাষায় পশ্চিমের দেশগুলোকে তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন ভুলে গেলে চলবে না যে ভারতের মিডিয়া যেমন আমাদের বিরুদ্ধে কথা বলছে, বিজেপি সরকার যেমন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে, ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না। ভারতের জনগণ কিন্তু জুলাই আগস্ট মাসে আমাদের জন্য মিছিল করেছে। ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লম্বা লম্বা হাসিনা বিরোধী মিছিল বেরিয়েছে। আমরা যেমন করেছি আমাদের সাথে সলিডারিটিতে ভারতের তরুণরাও করেছে। আজকে সেই তরুণদের প্রয়োজন যে এই যে মোদী সরকার যে মিথ্যাচার করছে, এটা তাদের উপরে আগামী দিনে বিমান করার জন্য মিথ্যাচার করছে। শুধু বাংলাদেশের বিরুদ্ধে না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যখন ভারতের সরকার এবং হাসিনা মিছিল করেছে, তখন বাংলাদেশের জনগণের জন্য ভারতের যে তরুণরা রাস্তায় নেমেছে, সেই তরুণদের থেকে মোদী সরকার ভয় পেয়ে গেছে। সেই তরুণদের থেকে মোদী সরকার ভয় পেয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে যদি নেমে তরুণরা হাসিনাকে নামাইতে পারে, তাহলে আমার বিরুদ্ধে তরুণরা নেমে আমাকেও নামাইতে পারে। তাহলে এই তরুণদেরকে এখন ভুল কিছু বুঝাইতে হবে। তো সেই তরুণদের আমাদের একটা দায়িত্ব আছে ভারতের তরুণদের কাছে সত্য পৌঁছে দেওয়া এবং আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমরা ভারতের বিরুদ্ধে না, ভারতের সরকারের এই পলিসির বিরুদ্ধে। আমরা ভারতের বিরুদ্ধে না, ভারতের মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে। আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা একসাথে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ভারতের এই যে আগ্রাসন, এইটার বিরুদ্ধে। একই সাথে মনে রাখতে হবে, আমরা যদি ঐক্য বজায় না রাখতে পারি, তাহলে আমরা শুধু ভারতের বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধে দাঁড়াইতে সক্ষম হবে না। এবং ঐক্যের জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আহ্বান জানাচ্ছি, আপনারা বারবার অনৈক্যের কথা বলবেন না। রাজনৈতিক দলে যে আমরা যারা আছি, যতগুলো দল আছি, একটা আন্দোলনে যারা ছিলাম, হাসিনাকে সরানোর জন্য রক্ত যারা দিয়েছি, তারা প্রথম থেকে বলে আসছি